চীন ও রাশিয়ার সম্পর্ক এখন অনন্য উচ্চতায়, যা রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু কিছুতেই তাদের বিরুদ্ধে মাঠে নামার সাহস পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। তবে দূর থেকে দেশ দুটির দিকে চোখ রাঙানোর চেষ্টা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ছলে বলে কৌশলে চীন রাশিয়াকে হুমকি দেওয়ার পায়তারা খুঁজছেন তিনি। এই খেলায় তার সঙ্গে হাত মিলিয়েছে চীনের প্রতিবেশী জাপান। তবে ইশিবা সরকার যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় সায় দিতেই ফুঁসে উঠেছে মস্কো ও বেইজিং। সেই সাথে টোকিওকে কঠোর সতর্কতাও জানিয়েছে দেশ দুটি। চীন রাশিয়াকে বার্তা দিতে এবার নতুন এক কার্ড নিয়ে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জাপানের ভূখণ্ডে টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। তাতে সম্মতি জানিয়েছে জাপানও। আগামী 11 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে রিজলিও ড্রাগন নামে যুক্তরাষ্ট্র ও জাপানের সেনাদের যৌথ সামরিক মহড়া শুরু হবে। এই মহড়াতেই মধ্যম পাল্লার টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। জাপানের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টাইফুন মিসাইল রাখা হবে হনশু দ্বীপের আইওয়াকুনি শহরের যুক্তরাষ্ট্রের মেরিন বিমান ঘাঁটিতে। এটি টোকিও থেকে প্রায় 890 কিলোমিটার পশ্চিমেই অবস্থিত। বার্তা সংস্থাটি জানিয়েছে, টাইফুন ব্যবস্থা মূলত ওয়াশিংটনের সেই পরিকল্পনার অংশ যার মাধ্যমে এশিয়ার বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী অস্ত্র মোতায়েন করা হচ্ছে। নিজেদের সীমান্তের কাছাকাছি যুক্তরাষ্ট্রের টাইফুন মোতায়েনের খবরে রীতিমতো ফুঁসছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া এটিকে এই অঞ্চলকে অস্থিতিশীল করার পদক্ষেপ হিসেবে দেখে। জাপানে বা রাশিয়ার কাছাকাছি এলাকায় টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েন মস্কোর জন্য সরাসরি কৌশলগত হুমকি। তিনি সতর্ক করে বলেছেন, যদি জাপান ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত না বদলায় তবে রাশিয়া উপযুক্ত সামরিক প্রযুক্তিগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুইও জিয়াকুন বলেছেন, যুক্তরাষ্ট্র ও জাপানের উচিত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখা, এমনকি সাময়িকভাবে ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলেও উল্টো তা নষ্ট করা, এমনকি ওয়াশিংটনের এমন পদক্ষেপের বিরোধিতা করি। 2024 সালে প্রথমবার ফিলিপাইনে সামরিক প্রশিক্ষণ মহড়ায় টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে চীন তখনই কড়া প্রতিক্রিয়া জানায়। এরপর ম্যানিলা ঘোষণা দেয়, তারা যুক্তরাষ্ট্রের এই স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করবে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 480 কিলোমিটার। তবে এর দীর্ঘ পাল্লার সংস্করণও তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। আশরাফুল ইসলাম, 71।